আগুন যেমন মোমকে গলিয়ে একদম পানি বানিয়ে ফেলে, বিনয় তেমন মানুষের দিলকে গলিয়ে পানি করে দেয়, তরল করে দেয়। কিন্তু উদ্ধত্ত, অহংকার, গর্ব, নিজের জ্ঞানের প্রদর্শনী, বাড়াবাড়ি, এগুলা প্রতিপক্ষকে আরও শক্ত করে তোলে। আমরা এই ধরনের সকল ক্ষেপণাস্ত্রের আঘাত অ্যাবজর্ব করে নেব, কিন্তু পাল্টা ক্ষেপণাস্ত্র কারো উপর চালাবো না। আমরা সবাইকে ভালোবাসি, সম্মান করি। আমাকে গালি দিলেও সম্মান করব, দোয়া দিলেও সম্মান করব। গালি দিলে আমার কিছুই আসা যায় না, লাভ আছে। কেউ যদি আমাকে অহেতুক গালি দেয়, আমার কিছু গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। যে বিষয়ে আমাকে গালি দেওয়া হচ্ছে, আমি যদি ওই বিষয়ের সাথে সম্পৃক্ত না হই, নিশ্চিত আমার গুনাহ মাফ হবে। আপনারা হক কথা বলবেন, তবে হক কথা বলতে গিয়ে আপনারা করেন না, তারপরে আমার অনুরোধ, কাউকে উপহাস করবেন না, কাউকে ছোট করে একটু খুঁচা দিয়ে কথা বলবেন না। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি কারো কল্যাণ চান, তাহলে বন্ধুর ভাষায় তাকে কথা বলতে হবে। আর উলামায়ে কেরাম তো সবার কল্যাণকামী, সমাজে যারাই বসবাস করে সবার কল্যাণকামী। অতএব দাঁড়ির ভাষা আল্লাহ তাআলা যে প্রেসক্রিপশন দিয়েছেন মাওয়াইজায়ে হাসানা, সেই অনুযায়ী হওয়া উচিত। এই অনুযায়ী হলে কেউ যদি এরপরেও বিরোধিতা করে, অসুবিধা নাই, একদিন না একদিন সে উপকারিতাটা বুঝবে। কিন্তু আপনি যদি একজনকে শক্ত কথা বলে ফেলেন, তার মনে যদি আঘাত লাগে, সে আপনার ভালো কথাটাও শুনতে চাইবে না। তা আমি কি আমাদের প্রিয় জনগণকে, যাদেরকে আমরা ভালোবাসি, আমাদের ভালো কথা শোনাতে চাই না? আমরা যদি চাই, তাহলে সেই উসুলটা মানতে হবে। এবার আসেন, উলামায়ে কেরামের সকলের চিন্তা চেতনা একই ধরনের নয়। এখানে বিভক্তি থাকবে, এটা অতীতেও ছিল, আগামীতেও থাকবে, এটা আপনি ধরে নিতে পারেন। কিন্তু যার অন্তরে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের নূর দিয়েছেন, তাকে সম্মান করতে হবে। উনি আপনাকে সম্মান করুক না করুক, আপনি তাকে সম্মান করবেন। অনেকেই দেখবেন আমাদের একটু নেতিবাচক সমালোচনা করেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে তাদের ব্যাপারে কোনো নেতিবাচক কথা আমরা উচ্চারণ করি নাই, আমরা করব না। এক মায়ের 5 সন্তান, এক একজনের এক এক ধরনের মেজাজ হতেই পারে। তাই বলে আমি কি আমার ভাই অস্বীকার করব নাকি? আমি তো আমার ভাইকে অস্বীকার করতে পারি না। আমরা তাদেরকে আমাদের ভাই হিসাবে বিবেচনা করি। এখন এক ভাই আমাকে গালি দিচ্ছে বলে আমিও যদি ভাইকে গালি দিই, তাহলে তো আমি তার মতোই হয়ে গেলাম। এ কাজটা করা যাবে না। আমাদের ধৈর্যের মাত্রা অনেক বাড়াতে হবে এবং তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। তাদের কথায়ও যদি কোনো সারবস্তু থাকে, সেটা নিতে হবে। আর যদি না থাকে, তাহলে বিনয়ের আচরণ তাদের সাথে করতে হবে। আগুন যেমন মোমকে গলিয়ে একদম পানি বানিয়ে ফেলে, বিনয় তেমন মানুষের দিলকে গলিয়ে পানি করে দেয়, তরল করে দেয়। কিন্তু উদ্ধত্ত, অহংকার, গর্ব, নিজের জ্ঞানের প্রদর্শনী, বাড়াবাড়ি, এগুলা প্রতিপক্ষকে আরও শক্ত করে তোলে। এটা যুদ্ধকে ইনভাইট করে, এটা করা যাবে না ভাই। আপনারা করেন না, আলহামদুলিল্লাহ। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের এই জামানায় মাঝে মাঝে কিছু ক্ষেপণাস্ত্র চলে, এটা হওয়া উচিত নয়। আমরা এই ধরনের সকল ক্ষেপণাস্ত্রের আঘাত অ্যাবজর্ব করে নেব, কিন্তু পাল্টা ক্ষেপণাস্ত্র কারো উপর চালাবো না। সময়ের ব্যবধানে মক্কা যেমন ধৈর্যের উপহার পেয়েছে, মক্কার মুমিনরা পেয়েছেন, ইনশাল্লাহ আমরাও পাবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই আমরা বলতে আমি জামাতে ইসলামীকে মিন করছি না, ডোন্ট থিঙ্ক দিস। এই আমরা বলতে দিনের পথে যারাই কাজ করবেন, আমি তাদের সকলকে বোঝাচ্ছি, তিনি যেখানেই থাকুন। আমাদের শিক্ষা মূলত ইসলামী শিক্ষা 2 ধারায় চলে, আলিয়ার শিক্ষা এবং কওমি শিক্ষা। দুইটাই আমাদের প্রয়োজন।
আলিয়া শিক্ষায় শিক্ষিতরা এক পর্যায়ে এসে সমাজের প্রচলিত ধারা, সাধারণ ধারার সাথে তারা মিশে গিয়ে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় খেদমত দেওয়ার সুযোগ পান। আর কৌমি শিক্ষায় যারা শিক্ষিত হয়েছেন এ যাবৎ তারা দিনের মৌলিকত্বকে ধরে রেখে এই সমাজটাকে ধারণ করার চেষ্টা করতেছেন। আপনি কোনটাকে গৌণ করবেন? কোনোটাকেই গৌণ করা উচিত না। যার যার জায়গায় সবাই গুরুত্বপূর্ণ। আমরা সবাইকে ভালোবাসি, সম্মান করি। আমাকে গালি দিলেও সম্মান করব, দোয়া দিলেও সম্মান করব। গালি দিলে আমার কিছুই আসা যায় না, লাভ আছে। কেউ যদি আমাকে অহেতুক গালি দেয় আমার কিছু গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। যে বিষয়ে আমাকে গালি দেওয়া হচ্ছে আমি যদি ওই বিষয়ের সাথে সম্পৃক্ত না হই নিশ্চিত আমার গুনাহ মাফ হবে। আমি হাসি মুখে এটা বরণ করে নেব, আমার উপকার করছে তো লোকটা। আমি কান্নাকাটি করে আল্লাহর দরবার থেকে যে মাগফিরাত আশা করি সে আমাকে গালি দিয়ে ওইটা করে দিচ্ছে আগে। তবে সে দোয়া দিলে আরও খুশি হবো, এই ব্যাপারে সন্দেহ নেই। আমি এটা মনে করি না যে একজন আলেম আর একজন আলিমকে অথবা একজন সাধারণ মানুষকে গালি দেন, এটাই মনে করি না। ভাষা প্রয়োগের ক্ষেত্রে এক একজনের শব্দ চয়ন এক এক ধরনের হয়ে থাকে, কিন্তু মুমিনের মুখের ভাষাটা কি হবে আল্লাহ তো নিজে বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। দাওয়াত দাও তুমি প্রজ্ঞার সাথে, আর ভাষা যেন হয় মানুষের প্রতি সম্মানজনক, উত্তম ভাষা, মধুর ভাষা, ভালোবাসা। আমি সংসদে বলেছিলাম যে কেউ কেউ এত ঝাল, আমি অনুরোধ করব তারা যেন তাদের ঠোঁটে একটু সুন্দরবনের মধু মেখে দেন। অসুবিধা নেই তো, একই কথা আপনি দুইভাবে ডেলিভারি দিচ্ছেন। যে কথাটাই মানুষের মন মগজ গলে যাবে আপনি সেইভাবে বলেন, তাহলে তার মনোজগতে পরিবর্তন আসলে তার কর্মজগতেও পরিবর্তন আসবে। আমরা বাংলাদেশকে ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা ঐতিহাসিক যে দায়িত্ব তারা পালন করে চলছেন সেই দায়িত্ব আরও নিবিড়ভাবে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন।